প্রিয় সাংবাদিক বন্ধুরা, 2023 সালে নোয়াখালী শ্যানবাগ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তার মেয়েকে নিয়ে 9 মাসের প্রেগনেন্ট মেয়েকে নিয়ে নোয়াখালী সাউথ বাংলা হসপিটালে যান। তিনি 9 মাসের প্রেগনেন্ট ছিলেন, মা এবং নবজাতক দুজনেই সুস্থ ছিলেন। তখন হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে হসপিটালে প্রাতিষ্ঠানিকভাবে ভর্তি না করে কোনোরূপ পূর্বে পরীক্ষা নিরীক্ষা না করে সরাসরি সিজার করেন। সিজার করার পর মা এবং নবজাতক দুজনেই মারা যান। হসপিটাল কর্তৃপক্ষ এই তথ্যটা লুকিয়ে রাখেন এবং বলেন যে রোগীর অবস্থা খুব খারাপ, তাদের আইসিইউ লাগবে, অন্য হসপিটালে নিয়ে যান। অন্য হসপিটালে নিয়ে যাওয়ার পর পরের হসপিটাল বলে এই রোগী আগেই মারা গেছেন। পরে তদন্ত কমিটি হয়, তদন্তে প্রমাণিত হয় যে যারা সিজার করেছেন বা নার্স ছিলেন তাদের কারোরই কোনো রিলিভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স ছিল না। সেই ঘটনায় আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট দায়ের করি। আজকে শুনানির পর মহামান্য হাইকোর্ট 50 কোটি ক্ষতিপূরণের দায়ে রুল জারি করেছেন বিবাদীদের প্রতি। মাননীয় হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আমরা যেটা বলেছি যে এখানে ডাক্তারের নেগলিজেন্স ছিল, তাদের হসপিটালে কোনো ওষুধপাতি বা প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না, যার কারণে এই মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মহামান্য হাইকোর্ট আমাদের সাবমিশন গ্রহণ করে আজকে রুল জারি করেন। বিবাদীদেরকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। নোয়াখালীর সাউথ বাংলা হসপিটালে, আবার বলি, নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন 50 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।